নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের চিংড়ি ভাপা। তো খুবই সহজে এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন, আর গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। তো এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে, দিয়ে দেব সাদা সর্ষে। এর সাথে আমি অ্যাড করে দেব পোস্ত, আর ঝালের জন্য এখানে আমি দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দেব স্বাদমতো নুন। এখন অ্যাড করে দেব টক দই। এখন সমস্ত উপকরণ আমি সাইডে রেখে দেব। এখানে নিয়ে নিচ্ছি নারকেল। তো নারকেল খুবই অল্প লাগবে। নারকেলটার খোসাটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। তো এখন নারকেলটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। তো নারকেল কাটা হয়ে গেছে। এখন মিক্সি জারে আমি নারকেল কুচিটাকে দিয়ে দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এখন একটা বোল নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে একটু ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। এদিকে চিংড়ি মাছগুলো আমার কেটে বেছে ধুয়ে রাখা রয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে মিশ্রণটার মধ্যে ঢেলে দেব। তো এক এক করে আমি সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই সর্বপ্রথম সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন সমস্ত চিংড়ি মাছ আমার দেওয়া হয়ে গেছে। এখন খুবই সাবধানে একটা চামচ দিয়ে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। তো এদিকে আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি। এখন টিফিন বক্সের মধ্যে আমি চিংড়ি মাছ ঢেলে নিচ্ছি। তো এখন আমি উপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিচ্ছি। তো প্রিয় দর্শক, গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। তো এখন 3টে কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিলাম। এখন ঢাকনাটা বন্ধ করে দেব। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। এখন আমি টিফিন বক্সটা দিয়ে দেব। তো বন্ধুরা, টিফিন বক্সটা কিন্তু পুরো ডুবলে চলবে না। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে 15 মিনিট রান্না করে নেব।
তো ফিরে আসলাম 15 মিনিট পরে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে এটাকে রেখে দিয়ে তারপরে ঢাকনাটা খুলবো। তো কিছুক্ষণ রাখার পরে আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা দুর্দান্ত হয়েছে চিংড়ি ভাপা। তো এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিংড়ি ভাপা রেসিপি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আর বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো এখন আমি ওপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দিলাম। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও।